হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ ইউ অল ওয়েল। যেহেতু এক্সাম টাইম চলতেছে আমার, ফাইনালি আমার থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম এতদিন পর হবে করে হয়ে গেছে। আর যেহেতু হচ্ছে এটা ছিল আমার ফার্স্ট এক্সাম, সো তার আগের দিন আমি অলওয়েজ করি কি এক্সামের আগের দিন সব কিছু প্রিপেয়ার করে রাখি। এটা আমার ছোটোবেলার থেকে একটা হ্যাবিট, কেননা আমার কাছে সকালবেলা খুব প্যারা মনে হয়। আমি যে ড্রেস আপ পরবো বা যাই পরবো না কেন, আউটফিট সব কিছু আমি রেডি করে রাখি। এটা খুব ভালো একটা স্যাটিসফাইংয়ের একটা ব্যাপার, একটা প্রেশার কমের একটা ব্যাপার। আর সকালে উঠে একটা ঝামেলা থাকে কোন ড্রেসটা পরবো বা কোনটা পরে যাব। এটা আপনারা ইজিলি যে কোনো কিছুতেই করতে পারেন। দেখেন এত পরিমাণ গরম, এটা ছিল সকাল 8টার একটা ক্লিপ, যেখানে কি পরিমাণ রোদ, মানে এত পরিমাণ রোদ তাপমাত্রা, তার মধ্যে আমাদের এক্সাম দিতে হচ্ছে। এই যে আমাদের গাছের অবস্থা দেখেন, যেখানে সকালে সন্ধ্যায় মেবি কালকে পানি দিছিল, তাই এই অবস্থা। তাই সকালে ঘুম থেকে উঠে আগে আমি ওদেরকে টেক কেয়ার করা শুরু করে দিলাম, বিকজ নাহলে ওদের অবস্থা খুবই খারাপ। আল্লাহই জানে ওরা সার্ভাইভ করতে পারবে কি না এই গরমের মধ্যে। মানুষ যেখানে টিকতে পারতেছে না, গাছপালা কীভাবে টিকবে। দেন আমি আমার পড়া স্টার্ট করে দিলাম। যদিও আমার এক্সামের সকালবেলা পড়তে ইচ্ছা করে না, তারপরও একটু রিভিশনের একটা ব্যাপার থাকে, রিভাইজ তো দিতেই হবে মাস্ট। আর অনার্সে যারা পড়ে তারা জানে যে কী পরিমাণ পড়ার একটা প্রেশার থাকে, প্যারা থাকে। যতই আগে পড়েন না কেন, এক্সামের টাইমে মাস্ট পড়তে হবে। আর এত এত পড়া যে রিভিশন দিতে গেলেও আপনার 2-3 ঘন্টা এমনি অতিবাহিত হয়ে যাবে, আর সেখানে তো রিপিট করা তো জাস্ট স্বপ্নের ব্যাপার, কি আর বলবো। তাই আর কি আমি দিচ্ছিলাম এই সাবজেক্টটা। মোটামুটি এক্সাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো আমি ভালো করে রিভাইজ দিয়ে নিচ্ছিলাম। একটু বড় এক্সাম, আমি আসলে এক্সামের সময় খুব বেশি এক্সাইটেড থাকি, কখন এক্সাম হবে, কী প্রশ্ন আসবে, এগুলো নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি, যার জন্য আমার রিভিশন দিতেও ঠিকমতো ইচ্ছা করে না সকালবেলা। বাট কিচ্ছু করার নেই, এক্সাম টাইম মানে রিভিশনের টাইম। তারপরে এই যে শাওয়ার নিয়ে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছিলাম, আর দেখাচ্ছেন যে সানস্ক্রিন কী যে ইম্পর্ট্যান্ট। আর এই যে তারপর খেতে তো হবেই। আমি যতই আম্মুকে বলি না কেন যে না খাবো না, বাট না, আমার আম্মু এক্সাম দিতে যেতে দিবে না না খেয়ে। সো খেয়ে নিতে হবে। সো চটজলদি খেয়ে আমি এই যে রেডি হয়ে নিলাম, একদম কমফোর্টেবল একটা আমার ফেভারিট ড্রেস পরে ফার্স্ট এক্সামটা দিতে গিয়েছিলাম। বিকজ যে গরম, এখানে তো আনকমফোর্টেবল কিছু পরা মানে খুবই অসহ্য। 4 ঘন্টা বসে থাকতে হবে, মানে খুবই টাফ একটা জিনিস। এই যে তারপর রেডি হয়ে কিছু টাইম ছিল, যেহেতু একদম পরীক্ষার হলটা আমার বাসা থেকে খুবই কাছে, আমার রিক্সায় যেতে মেবি 5-6 মিনিট লাগে। সো আমি আর অত আগে যাব না, আমি জাস্ট